তীর্থে গিয়ে যদি কেউ স্নান করে তবে সে পবিত্র হয়, কিন্তু তীর্থে স্নান করে ভক্তি কিন্তু সবাই লাভ করতে পারে না। কিন্তু বৈষ্ণব পাদলোকের এত গুণ, এত মহিমা জানো? বৈষ্ণবের পাদলোক যদি কেউ পান করে তবে সে ভক্তি লাভ করতে পারে। বৈষ্ণব পাদলোকের সঙ্গে ওই তীর্থের জলেরও তুলনা হয় না, এমন মহিমা বৈষ্ণবের পাদলোকের। বৈষ্ণব ঠাকুর, যিনি ঠাকুরেরও ঠাকুর জানো। এক পক্ষ ভগবানকে জিজ্ঞাসা করলেন, ও ঠাকুর, সবাই তো তোমার পুজো করে, তুমিও কি কারোর পুজো করো? তুমি তো সবার ঠাকুর, তোমার ঠাকুর কে? তোমারও কি কোনো ঠাকুর আছে? আমার ভগবান বলেন, হ্যাঁ গো, আমি জগতের সবার ঠাকুর, কিন্তু আমারও ঠাকুর আছে। সে কে জানো? হ্যাঁ, আমি যার পূজা করি, আমি যারে বড় ভালোবাসি, আমি যাকে সব সময় হৃদয়ের মাঝে ধারণ করি, সে কে জানো? ও ঠাকুর, তাই বুঝি তোমার আবার ঠাকুর আছে? বুঝি, হ্যাঁ গো, আমারও ঠাকুর আছে, কিন্তু সে কে জানো? ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। বৈষ্ণব ঠাকুর, তিনি আমারও ঠাকুর। বৈষ্ণব ঠাকুরের পূজা করি আমি জানো। সেদিন মনে নাই সুদামা এলো আমার ঘরে, দ্বারকায় সুদামা এসেছেন। আমার ভগবান কি করছেন? ভগবান নিজে হাতেই সুদামার চরণটাকে ধৌত করে দিচ্ছে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। বৈষ্ণব ঠাকুর ঠাকুরেরও ঠাকুর, ভগবানেরও ভগবান। তাই তার পাদলোকের এত মহিমা যে তীর্থের জলে স্নান করবার পর কেউ ভক্তি পাবে কিনা তাতে সন্দেহ আছে, কিন্তু বৈষ্ণবের পাদলোক যদি কেউ একবার পান করতে পারে তবে সে ভক্তি পাবেই, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তাকে ভক্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বৈষ্ণবের শ্রীচরণে যদি কারোর নিষ্ঠা জন্মায়, যদি কারোর শ্রদ্ধা জন্মায়, তবে সে ভগবত কৃপা লাভ করবেই করবে। এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না। বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা যদি কেউ একবার লাভ করে, সে ভগবানকে পাবেই। ভগবান তাকে কৃপা করতে বাধ্য জানো। ভক্ত যদি কাউকে কৃপা করেন তবে ভগবান তাকে কৃপা করতে বাধ্য হন, কারণ ভক্তের বশ আমার ভগবান। আর ভক্ত কাউকে কৃপা করেছেন, আমার ভগবান তাকে কৃপা না করে থাকবেন কিভাবে? ভগবান তাকে কৃপা করতে বাধ্য হন। এ আমার বৈষ্ণব ঠাকুর, এ আমার বৈষ্ণব পাদলোকের মহিমা জানো।